তোমরা কি মনে করেছিলে হ্যাঁ, নেট নেই জন্যে আমি ভিডিও দিব না? হয়তো আগের মতো দিতে পারবো না, কিন্তু অবশ্যই আমি দিব। রাতে হয়তো দিতে পারবো না, কিন্তু দিনে তো দিতে পারি। নেট নাই বিধায় লাইভে আসতে পারতেছি না। তোমাদের আপু তোমাদের ভীষণ মিস করতেছে। আমার ভয়েসের একটু সমস্যা হতে পারে, দয়া করে মানিয়ে নিও। হ্যাঁ, আমার জ্বর এসেছে তো, তাই জন্য ভয়েস একটু কেমন জানি হচ্ছে। আর কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ, আগের মতো হয়তো সাথে সাথে কমেন্টের রিপ্লাই দিতে পারবো না, তবে যখন আমি নেটে আসবো তখন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, খুব হাসি পাচ্ছে না? সব শোধ তুলবো আমি। তে সবাইকে শুনিয়ে বলে, কি বলছো তুমি এসব? সবাই কি ভাববে? জাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুকের মা বলে, কি হয়েছে রে মা? আম্মু, তোমার ছেলে আমাকে খাইয়ে দিতে চাচ্ছে, কিন্তু তোমাদের সামনে আমি কি করে? হোয়াট? আরে গাধা, এটা আর এমন কি কথা? দে না বৌমাকে খাইয়ে, আমরা কিছু মনে করব না। কি গো জাঙ্কুকের আব্বু, বলো, মনে করার কি আছে? জানো মামনি, তোমার শাশুড়িকে তো আমি এখনো খাইয়ে দিই। কি গো, তাই না? আহ, কি বলছো এসব? নতুন বউ তো কি হয়েছে আম্মু? আমিই তো, তাই না? হাউ সুইট আব্বু। কোথায় বাপ আর কোথায় বেটা? কপালটাই খারাপ আমার। না বাবা, তেমন কিছু না। ও তো, তুমি কি বলতে চাচ্ছ? আমি মিথ্যা বলেছি? আচ্ছা ঠিক আছে, আমাকে খাইয়ে দিতে হবে না। আপনি কলেজে যান। কলেজে যাবে মানে? এই ডিয়েট, মামনিকে খাইয়ে দে, না হলে তোর কলেজে টিচারগিরি করা বন্ধ, আর এ বাড়িতে ভাত বন্ধ। জাঙ্কুক অসহায় দৃষ্টিতে বলে, আম্মু, যত তাড়াতাড়ি খাইয়ে দিবি তত তাড়াতাড়ি তুই কলেজে যেতে পারবি। আমরা আছি তো, কি হয়েছে? নে তাড়াতাড়ি খাইয়ে দে। জাঙ্কুক মনে মনে বলে, তের বাচ্চা, তোকে আমি লেকের পানিতে চুবিয়ে মারবো, বদমাইশ মেয়ে। আল্লাহ গো, আমার জীবনটা পানি পানি করে দিল এই মেয়ে। দড়ি ফেলো, আমি উঠে যাই। কি গো, খাইয়ে দিবে বলে চুপচাপ আছো কেন? তোমার বেশি লজ্জা লাগলে বলো, রুমে গিয়ে একটা থাপ্পড় মেরে দিব। আমায় বকা দেওয়া? দাঁড়াও জাঙ্কুক বাবু, তোমার খবর নিচ্ছি। করে নেকা কান্না করে। এই ইডিয়েট, তোর এত সাহস, তুই আমার সামনে আমার মামুনিকে মারতে চাস? একটা চর মেরে তোর দাঁত কপাটি ফেলে দিব, বাদর ছেলে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে চোখ মেরে মিটমিট করে হেসে আবার শুরু করে, হ্যাঁ আব্বু, আমি চলে যাব। উনি আমায় কাল থেকে বকা দিচ্ছে, এখন মারতে চাইছে। আমি আর থাকবো না। কি? আমার বাড়িতে আমার অজান্তে এত কিছু আর আমি জানি না? এত সাহস হয়ে গেছে তোর? জাঙ্কুকের আম্মু, ওর মানি ব্যাগটা বের করে নাও, ওর হাত খরচ বন্ধ। আব্বু, এটা কিন্তু বেশি বেশি হচ্ছে। একটা বাহিরের মেয়ের সামনে। বাহিরের মেয়ে? কে বাহিরের মেয়ে? পিটিয়ে তোমার পিছনের ছাল তুলে নিব। তাড়াতাড়ি ছড়ে বলো থেকে। পারবো না। কি বললি তুই? ঠাটিয়ে একটা দিব। তাড়াতাড়ি ছড়ে বলে মামনিকে খাইয়ে দে। আল্লাহ, এ কোন চিপাই ফেললে আমায়। ওইতে, আই এম সরি। লাগবে না আমার আপনার সরি, আমি বাসায় চলে যাব। যা না রাক্ষসী, তোকে কে আটকে রেখেছে? আমি বেঁচে যাই। কখন যাবে? এই বদপোলা, তুই কি বলছিস? আমার মেয়েটাকে বকা দিয়েছিস? রাগ ভাঙানো বাদ দিয়ে বাপের বাড়ি যেতে বলছিস? বারে, তোমরা যে কখন থেকে আমায় ঝেড়ে যাচ্ছ তার বেলা। আমি তো শুধু জাস্ট। এর মধ্যে জাঙ্কুকের বাবা জাঙ্কুকের ফোন, বাইকের চাবি আর মানি ব্যাগটা কেড়ে নিল। তাড়াতাড়ি বৌমার রাগ ভাঙিয়ে খাইয়ে দে, নয়তো তুই কিচ্ছু পাবি না। আব্বু, আর একটা যেন সাউন্ড না হয়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। আমায় বকা খাইয়ে তুমি খুব সুখী না? তোকে আমি দেখে নিব। আই এম সরি তে। তে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসে পড়ে। জাঙ্কুক তের সামনে গিয়ে বলে, সরি রে বাপ, আমি আর কখনো আপনাকে বকা দিব না। এই বারের মতো মাফ করে দিন প্লিজ। আপনি মাফ না করলে আমি কলেজে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে কান ধরে হাঁটু গেড়ে বসে সরি বলো। হোয়াট? ইম্পসিবল। তাহলে কোনো মাপ পাবে না, সরেন এখান থেকে। জাঙ্কুক অসহায় দৃষ্টিতে ওর বাবা মার দিকে তাকাচ্ছে, আর ওনারা মিটিমিটি হাসছে। জাঙ্কুক অসহায় দৃষ্টি নিয়ে বলে, শোনেন, এখানে মা বাবা আছে, ওনারা কি ভাববে বলেন? আম্মু, আব্বু, তোমার ছেলে যদি হাঁটু গেড়ে আমার কাছে মাপ চাই, তোমরা কিছু মনে করবে? জাঙ্কুকের মা বাবা বলে, না না, আমরা কিচ্ছু মনে করব না, তোমরা চালু রাখো। দেখলেন তো, এবার বসেন।
জাঙ্কুক বুঝতে পারলো ওর আর করার কিছুই নাই। তে নামের রাক্ষসীটার কাছে ওকে হার মানতেই হলো। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে কান ধরে তের কাছে সরি বলল। ইটস ওকে মাই ডিয়ার সুইট হাজব্যান্ড, নিন এবার খাইয়ে দিন। তোর কপালে খারাপ আছে রে তে বদমাইশ। আমার ন্যান্সিও কখনো আমার সাথে এমন করেনি। জাঙ্কুক তেকে খাইয়ে দিচ্ছে আর তে জাঙ্কুককে। খাইয়ে দেওয়ার পরে জাঙ্কুক কলেজে চলে যায় আর তে গিয়ে জাঙ্কুকের মায়ের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ায়। কিরে কি হলো? সরি। কেন? সকালের ঘটনার জন্য। এই পাগলি, যা করেছিস আমার ছেলেকে ভালোবেসে করেছিস, আমি কিছু মনে করিনি। আর আমি কেন তোর আব্বু কিছু মনে করেনি। আমরা তো মজাই পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি। তোমরা অনেক ভালো আম্মু। ভাইয়া ভাবি কখনোই আমাকে মা বাবার কমতি বুঝতে দেয় নাই। এ কয়েকদিনে তোমরা কতটা আপন করে নিয়েছো আমায়। আমার মা বাবা থাকলেও হয়তো এতটাই ভালোবাসতো। এই মেয়ে, কাঁদছিস কেন? হ্যাঁ, আবার যদি কেঁদেছিস তাহলে একটা চর মেরে দিব। আজ থেকে আমরাই তোর মা বাবা। হ্যাঁ, এখন যা, চাটা তোর আব্বুকে দিয়ে আয়। এইটাই সুযোগ, আমার কাজটা সেরে ফেলতে হবে ওই শয়তানটা আসার আগেই। আচ্ছা দাও। আরে মামনি, তুমি চা আনতে গেলে কেন? তোমার শাশুড়ি কোথায়? কেন? আমি আনলে সমস্যা কি? আমি কি তোমার মেয়ে না? তুমি তো আমার মেয়েই মামনি। তোমার বাবা মারা যাওয়ার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে আমার ছেলের বউ হিসাবে। আমি ধন্য তোমাকে নিজের ছেলের বউ হিসাবে পেয়ে। আমি অনেক গর্ববোধ করছি তোমাদের পরিবারের একজন হয়ে আসতে পেরে। একটা কথা বলতেই হচ্ছে মামনি। কি? আমার দলের একজন সাপোর্টার পেলাম আমি। এখন এই হনুমানটাকে পথে আনতে পারবো। আমি আর তুমি মিলে একে শায়েস্তা করব, ঠিক আছে? তে একগাল হেসে বলে, ঠিক আছে। আর ওই বাদরটা তোমাকে কিছু বললে সবার আগে আমায় বলবি, আমি ওকে বুকে দিব। ঠিক আছে আব্বু। আর আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনি একটু ওনাকে বলবেন আমাকে যেন ওনার কলেজে ট্রান্সফার করে নিয়ে আসে। হ্যাঁ, তা তো অবশ্যই, আমি সব ব্যবস্থা করিয়ে দিব। তে খুশিতে মনে মনে লাফিয়ে ওঠে। ওয়াও তে, ইউ আর দ্য বেস্ট। ঠিক আছে আমি যাই। সন্ধ্যার পরে জাঙ্কুক বাসায় আসে আর জাঙ্কুকের মা চিল্লাতে লাগে, তোর আক্কেল জ্ঞান কবে হবে? হ্যাঁ, নতুন বিয়ে করা বউ রেখে সারাদিন কই ছিলি? কিরে, কাজ হয়েছে? জি হয়েছে, কাল থেকে উনি কলেজে যেতে পারবে। জাঙ্কুক রুমে গিয়ে হাঁ হয়ে গেল। পুরো রুমে ক্যান্ডেল জ্বালানো আর ওর সামনে দাঁড়িয়ে তে। মনে হয় মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ে মুখ বেয়ে গলার নিচে নেমে পড়ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অপরূপ রমণী জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক চোখ নামিয়ে নিলেও বেহায়া চোখ আবার তেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তে গুটি গুটি পায়ে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাত থেকে ব্যাগটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে আবার জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে জাঙ্কুকের অনেকটা কাছে চলে আসে। জাঙ্কুকের সাথে নিজের শরীরটা লেপ্টে দাঁড়িয়ে জাঙ্কুকের হাত দুটো টেনে নিজের কোমরে লাগিয়ে দিয়ে এক হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে অন্য হাতে জাঙ্কুকের টাই খুলতে শুরু করে। জাঙ্কুকের কোনো হুঁশ নেই। ও তের রূপে হারিয়ে গিয়েছে। তে যে ওর এত কাছে সেটা ওর হুঁশ নাই। সারাদিন কই ছিলে তুমি? একটা ফোনও তো দিতে পারতে। জানো কতটা মিস করছি তোমায়। তে জাঙ্কুকের চাহনি দেখে হঠাৎই জাঙ্কুকের দু হাতে জড়িয়ে ধরে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। জাঙ্কুকের এতক্ষণে হুঁশ হয় কি করেছে। আচমকাই তের কোমর থেকে হাত সরিয়ে তেকে ধাক্কা দিয়ে বলে দেয়, ফেলে দেয়। তে ধপ করে ফ্লোরে পড়ে যায়। আহ, বারণ করেছিলাম না আপনাকে? আমার কাছে আসবেন না। আমার কাছে আসলে এটাই হবে। জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। ছি ছি, কি করলাম আমি? আমি তো ওকে আঘাত করতে চাইনি। আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি। বাচ্চা মেয়ে, ও কোনো কিছু বোঝে না। আমি আয়ুকে ভালোবাসি। ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই, আর কোনোদিনও হবেও না। ও যদি আবার বাবাকে বলে দেয় তাহলে তো আমি শেষ। জাঙ্কুক তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে রুমের ছোট টেবিলে খাবার সাজাচ্ছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে ওঠে, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। জাঙ্কুক তেকে দেখে বেশ অবাকই হয়। একটু আগের ঘটনার পরে যে কোনো মেয়ে কেঁদে ভাসাতো, আর ও হাসি মুখে খাবার সাজিয়ে দিচ্ছে। ওর মনে অন্য কোনো প্ল্যান নাই তো? কে জানে যে মেয়েরই বাবা, কে জানে ছোট্ট মাথায় কি ঘুরছে। আমার ক্ষুধা নাই, আব্বুকে ডাকবো? এই না না,
আমি খাবো তো, অসহ্য একটা মেয়ে। জাঙ্কুক সোফায় বসে খেতে শুরু করলো আর তে চুপচাপ বেলকনিতে চলে গেল। জাঙ্কুক একবার তেকে খাবারের কথা বললও না। তে একটু পরে হুট করে এসে জাঙ্কুকের কোলে বসে পড়ে। হোয়াট দ্য হেল, এভাবে আমার কোলে? ক্ষুধা লাগছে তো আমার। ক্ষুধা লাগছে, খেয়ে নিন। হাত তো আছে নাকি সেটা বাপের বাড়ি রেখে আসছেন? তুমি খাইয়ে দাও না প্লিজ। নো ওয়ে, নামো আমার কোল থেকে, নামো বলছি। না, নামবো না। বেশি জোর করলে কিন্তু আপনারই লস হবে। আমার যা হয় হবে, তুমি নামো বলছি। লজ্জা করে না এভাবে কোনো পুরুষের গায়ে ঢলে পড়তে? নাকি পুরাতন অভ্যাস আছে? তে কিছু না বলে জাঙ্কুকের কোল থেকে নেমে পড়ে, সোজা রুম থেকে বের হয়ে যায়। অসহ্য মেয়ে, 2 দিন হলো বিয়ে করেছি, এমন ভাব করছে যেন 50 বছরের সংসার। এর মধ্যে কেউ জাঙ্কুকের কান টেনে ধরে। জাঙ্কুক তাকিয়ে দেখে ওর বাবা। আব্বু তুমি? ছাড়ো, লাগছে তো। হারামজাদা, কি বলেছিস আমার মামনিকে? হ্যাঁ, আমি আবার কি বলছি? কিছু বলিনি। আব্বু, তোমার ছেলে মিথ্যা কথা বলছে। আমি খাইয়ে দিতে বলেছি আর আমায় বলেছে আমি নাকি বেশি বেশি খাই, তাই আমাকে খাইয়ে দিবে না। আল্লাহ, সব মিথ্যা কথা আব্বু। আমি কি? এত বড় সাহস? ওই হারামজাদা, তোর এত বড় সাহস তুই আমার বৌমাকে বলিস ও বেশি খায়? বিশ্বাস কর আব্বু, আমায় আরও বলেছে এসব কথা যদি তোমাদের বলি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আল্লাহ গো, এত বড় মিথ্যা অপবাদ আমার মতো অবলাকে আপনি দিতে পারলেন? ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে। একটা চর মেরে দেখ, একটা চর মেরে তোমরা দাঁতের কপাটি ফেলে দিব আমি। ছাগল কোথাকার। কটা টাকা রোজগার করো জন্য নিজেকে কি ভাবো? হ্যাঁ, টাকার গরম দেখাও আমার বৌমারে, বাড়ির গরম দেখাও আমার বৌমারে। আব্বু, আমি এসব কোনো কথা বলিনি। আব্বু, ও মিথ্যা বলছে। ভালো কথা, শুধু আমার বৌমা কেন, আমি, তোর মা, জিমিন সবাই চলে যাবো ওই বাড়ি থেকে। তুই থাক তোর বাড়ি নিয়ে। আব্বু, আব্বু আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমার বৌমাকে কিচ্ছু বলবো না। প্লিজ আমাকে লাস্ট বারের মতো মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে, বৌমার কাছে মাপ চা। ও যদি তোকে মাফ করে তাহলেই ক্ষমা পাবি। ঠিক আছে, আমি তোমার বৌমার কাছেই মাপ চাচ্ছি। তের দিকে এগিয়ে গিয়ে বলে, বৌমা সরি। সরি তে, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর কখনোই তোমাকে এসব কথা বলবো না। দাঁতে দাঁত চেপে বলে জাঙ্কুক। ঠিক আছে, তাহলে আমাকে খাইয়ে দিবেন বলুন? ঠিক আছে, দিব। আপনি আব্বুকে বলেন আপনি আমায় মাফ করে দিয়েছেন। ঠিক আছে, যান, মাফ করলাম। আব্বু? হ্যাঁ মামনি। তে চুপি চুপি নামজুনকে বলে, থ্যাংক ইউ আমার সাথে মিথ্যা নাটক করার জন্য। আরে না না, ছাগলটাকে পিটাতে আমার ভালোই লাগে। আচ্ছা, আমি গেলাম। ওকে। আপনি আব্বুকে ডেকে আনলেন কেন? আপনাকে বকা খাওয়ানোর জন্য। কি দিয়ে কিনেছেন আমার বাবা মাকে? হ্যাঁ, ভালোবাসা দিয়ে মাই লাভ। ভদ্রভাবে কথা বলুন। কিভাবে কথা বলবো জান? আপনি একটা তোমার বউ। উফ, খেয়ে নিন, আসেন, নয়তো আবার খাবো না আমি। কেন? এমনি। বলেই তে বিছানার এক পাশে শুয়ে পড়ে। আসলে তে যতই হাসি মুখে থাকুক, কিন্তু জাঙ্কুকের প্রতিটি কথা তেকে হার্ট করে। কিন্তু তে কিছু বলে না, কারণ ও বিয়েটা মন থেকে মেনেছে, তাই বিয়েটা বাঁচানোর চেষ্টা করছে। তে চাইলেই জাঙ্কুককে ছেড়ে দিয়ে কোটিপতি ঘরের কাউকে বিয়ে করতে পারে, কারণ তার ভাই তাকে পাগলের মতো ভালোবাসে। জাঙ্কুকের মা বাবার ভালোবাসা দেখেই জাঙ্কুকের সাথে তে বিয়ে দিয়েছে। আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। বাই বাই।